চট জলদি করে বিস্কুট বানিয়ে নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হাফ কাপ গোটা চিনি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই ব্লেন্ডার করে দিবেন, আমি গোটা দিয়ে বানিয়ে নিব। তো এখানে 2 টেবিল চামচ তেল, 1 চিমটি লবণ, 1 চামচ ঘি, 1.5 কাপ আটা, 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে ভালো করে সময় নিয়ে মেখে নিব। এখানে চিনিগুলো এভাবে দানাদারেই থাকবে, গলে যাবে না। তো আপনারা অবশ্যই চিনিটা ব্লেন্ডার করে দিবেন। এখন আমি সময় নিয়ে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, রেস্টে রেখে দেবো 20 মিনিট। তো 20 মিনিট পর এসে এখন আমি বিস্কুটের শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে গোল করে বিস্কুটের শেপটা তৈরি করে নিলাম। এখন আমি স্টিলের থালার মধ্যে তেল মেখে রেখে দিয়েছিলাম। তো এখন এক এক করে স্টিলের থালার মধ্যে সাজিয়ে দিব। উপর দিয়ে একটা করে চীনাবাদাম দিয়ে দিলাম। চুলায় কড়াইয়ের মধ্যে এখন আমি প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার হিটটা মিডিয়াম করে রেখে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বিস্কুট তৈরি হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। তো হয়ে গেল চটজলদি করে বিস্কুট বানিয়ে নেওয়া। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব পিছন সাইড এবং সামন সাইডটা। তো এই দেখেন পিছন সাইড সামন সাইডটা কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে, ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর বিস্কুটটা খেতে খুবই টেস্ট হয়েছে।